ঢাকা নয়াদিল্লির বর্তমান টানাপোড়েনের মধ্যেই আবারও গ্রেটার বাংলাদেশ ম্যাপ ইস্যুতে কথিত উদ্বেগে ভারত। আর ঠিক এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্কবার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু হঠাৎ কেন এমন সতর্কতা, আর কি বলছে নয়াদিল্লি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে গত এক বছরে নাটকীয় পালাবদল ঘটেছে। শত্রু মিত্রের পুরনো সমীকরণ ভেঙে জন্ম নিয়েছে নতুন অক্ষ, আর সেই পালাবদলের কেন্দ্রবিন্দুতেই রয়েছে বাংলাদেশ। 2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নয়াদিল্লি ঢাকার সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। সময়ের সাথে সেই টানাপোড়েন উত্তেজনায় রূপ নিয়েছে। এই পালাবদলের মাঝেই ঢাকার সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদ। একই সময় বেজিংয়ের সঙ্গেও সম্পর্ক আরও গভীর হয়েছে বাংলাদেশের। আবার এই দুই দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনপূর্ণ। ফলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত মহলে আলাদাভাবে চোখ পড়েছে ঢাকা কেন্দ্রিক পরিবর্তনগুলোর। সাম্প্রতিক সেই উদ্বেগের দ্বিতীয় স্তর তৈরি হয় চীনে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে। ডক্টর ইউনূস বলেছিলেন, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য মূলত সমুদ্র এক্সেসের ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল, এবং ওই 7 রাজ্যের অভিভাবক দাবি করেছিলেন ডক্টর ইউনূস। অর্থনৈতিক অঞ্চল বিশ্লেষণের প্রেক্ষাপটে বলা হলেও নয়াদিল্লির কৌশল মহল সেটিকে দেখে পোস্টার সিগন্যালিং হিসেবে। কারণ ভারতের 7 সিস্টার্স নিরাপত্তা ও ভূরাজনীতিতে ভারতের সবচেয়ে নাজুক অঞ্চল। বাংলাদেশের ভৌগোলিক নির্ভরতা যেখানকার শিরায় জড়ানো, তা নয়াদিল্লি খুব স্পর্শকাতরভাবে নেয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকের পাশাপাশি ঢাকা ইসলামাবাদ সম্পর্কের হঠাৎ উষ্ণতা তৈরি করে আরও বিতর্ক। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা, এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। বৈঠক শেষে আর্ট অব ট্রায়াম্ফ নামে জুলাই আন্দোলনের ফটো সংকলন বইটিও দেওয়া হয় তাদের হাতে। এদিকে এই বইটি নিয়ে উদ্বেগ জানাতে থাকে ভারত। ভারতীয় নেটওয়ার্ক 18 অভিযোগ করেছে, সংকলনে যুক্ত হয়েছে এক গ্রেটার বাংলাদেশ ম্যাপ, যেখানে আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে, এবং পরবর্তীতে প্রশাসনিক পরিকল্পনার কথা উল্লেখ করা আছে বলে দাবি তুলেছে ভারতীয় মিডিয়া। যদিও এটি ছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের সময়কার একটি গ্রাফিতির ছবি, যেখানে ভারতের অন্য রাজ্য নয় বরং বাংলাদেশের মানচিত্রই আধো আধোভাবে অঙ্কন করেছিল বাংলাদেশের তরুণ কোনো শিক্ষার্থী। সেটাই জায়গা পেয়েছে আর্ট অব ট্রায়াম্ফে। এদিকে এই ঘটনাগুলোর জেরে সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি শব্দ চয়ন নিয়ে সতর্ক করলেন ডক্টর ইউনূসকে। নেটওয়ার্ক 18কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উচিত শব্দ চয়ন নিয়ে ভাবা। একই সঙ্গে রাজনাথ বলেন, ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। এদিকে চীন, বাংলাদেশ, পাকিস্তানের এই ত্রিভুজ সম্পর্কের এমন ভূরাজনৈতিক বাস্তবতাকে এখন সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লির মতে এই নতুন ত্রিমুখী সমীকরণ সরাসরি চাপ ফেলতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর ওপর। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করছে ভারত। এগুলো হলো আসামের বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায়। আরিফ হাসান, এটিএন নিউজ।